আমি জ্যোতিষ সম্রাট শ্রী বিজয় আজকে আবার আপনাদের সামনে এসেছি। আজকের সমস্যা হলো ছাত্র ছাত্রীরা পুরনো পড়া মনে রাখতে পারে না। ধরুন প্রাইভেট টিউটরের কাছে পড়তে গেছে, 2-3 মাস আগে যে অঙ্কটা করেছে বা ইংরেজি যেটা করেছে ধীরে ধীরে 2-3 মাসের মধ্যে অনেকটা ভুলে গেছে। তো কি করে পুরনো পড়াটা তারা মুখস্থ রাখতে পারবে তার উপায় আমি বলে দিচ্ছি। প্রথম কথা হলো, দশকর্মার দোকানে যাবেন, ময়ূরের পালক পাওয়া যায়, ময়ূরের পালক নিয়ে আসবেন। এবার আপনি হয়তো বললেন কখানা। তো বিশেষ করে ছাত্রছাত্রীরা যে সাবজেক্টটায় উইক, যেই সাবজেক্টটায় ওরা ভয় পাচ্ছে, সেই সাবজেক্টের বইয়ের মধ্যে পালকটা রাখতে হবে। ধরুন কেউ ইতিহাস, কেউ অঙ্ক, তাহলে ইতিহাস বইয়ের মধ্যে এই যে ময়ূরের পালক, এই ময়ূরের পালকের চাঁদের মতো যে অংশটা, এই চাঁদের মতো অংশটাকে কেটে নিলে বাকি অংশটা ফেলে দিন। চাঁদের মতো অংশটা যে সাবজেক্টে আপনার সন্তান উইক আছে সেই সাবজেক্টের বইয়ের মধ্যে, বইয়ের পাতার মধ্যে এটা রাখবেন। আরো একটা সঙ্গে জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে তেঁতুল পাতা। তেঁতুল পাতা যেমন একটা শীষের মধ্যে অনেকগুলো ছোট ছোট তেঁতুল পাতা থাকে, একটা শীষ। এই শীষ আর পাতা সমেত যে সাবজেক্টে উইক আছে আপনার সন্তান, সেই সাবজেক্টের মধ্যে আপনি তেঁতুল পাতাটাও রাখবেন। ধীরে ধীরে দেখবেন ও ঠিক মুখস্থ রাখতে পারছে, মনে রাখতে পারছে। এছাড়া আরো কয়েকটা পয়েন্ট বলবো মনে রাখার জন্য। যদি সম্ভব হয় আপনাদের পাড়ায় বাড়িতে কোথাও সরস্বতী পুজো হয়, তো সরস্বতী পুজোর সময় দেখবেন ঠাকুরমশাই যে ঘট পেতেছে, ঘটের চারদিকে 4টে কাঠি, ওটাকে তীর কাঠি বলে। তীর কাঠিটা একটা সুতো দিয়ে বেষ্টন করা থাকে, ঘেরা থাকে চারদিকে। পুজো হয়ে গেলে তীর কাঠির সুতোটা আপনি নিয়ে নেবেন, নিয়ে ঘরে রেখে দেবেন। ছেলে যখন পরীক্ষা দিতে যাবে, যখন পরীক্ষা আসবে তার 1 সপ্তাহ আগে ছেলে বা মেয়ে যেই হোক ডান হাতে ওই সুতোটা পুরো পেঁচিয়ে পরিয়ে দেবেন। তাহলে মেমোরি পাওয়ারটা স্ট্রং থাকবে। এছাড়া আরো একটা উপায় বলে দিচ্ছি, ওরা যখন পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে যাওয়ার সময় বাড়ি থেকে যখন বেরোবে, একটু মিষ্টি দই, সাদা চন্দন আর একটু সিদ্ধি, এটা একটু বাটাতে ঘুটে নিয়ে কপালে টিপ লাগিয়ে দেবেন। আর জয় মা সরস্বতী 8 বার বলবে বাড়ির ভেতরে। 8 বার বলে ছেলে হলে ডান পাটা বাইরে ফেলবে, আর মেয়ে হলে বা পাটা বাইরে ফেলবে। এইভাবে পরীক্ষা দিতে যাবে। পরীক্ষা হলে ঢুকবার আগে জয় মা সরস্বতী 8 বার বলে, যদি ছেলে হয় তাহলে ডান পাটা হলের ভেতরে ফেলবে, আর যদি মেয়ে হয় বা পাটা হলের ভেতরে ফেলবে। এবং যখন পরীক্ষা শুরু করবে তখন পেন নিয়ে জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী বলে লেখা শুরু করবে। দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, আগে থেকে অনেক ভালো রেজাল্ট করবে। আপনাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান, অথবা সরাসরি আমাকে ফোন করে জেনে নিন। আমার মোবাইল নম্বর হলো 9331883768। আরেকটি নম্বর হচ্ছে 9831258530। আমি জ্যোতিষ সম্রাট শ্রী বিজয়
আবার এই চ্যানেলে আসব, আরও সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নমস্কার।